স্বামী বিদেশ, বাবা বিদেশ, ভাই বিদেশ, মাসে ৩ বার ৪ বার যখনই কল দেন তখনই টাকা চান, প্যারা দেন, মানসিকভাবে সবসময় প্যারা দিতে থাকেন। কিন্তু একবারও কি চিন্তা করেন, একজন প্রবাসী মাসে একবারই বেতন পায়, আর আপনারা ৩ বার ৪ বার ৫ বার বেতন চান, টাকা চান, ফোন দিলে টাকার জন্য প্যারা দেন। কিন্তু একবারও চিন্তা করেন না যে সেই মানুষটা মাসে একবারই বেতন পায়, তাহলে আপনাদেরকে বারবার কিভাবে টাকা দেবে? একবারও কি চিন্তা করেন এই টাকার মেশিনটা যখন বন্ধ হয়ে যাবে কোনো কারণে, তখন আপনাদের কি হবে? আপনারা সবসময় প্যারা দিতে থাকেন, স্বামী বিদেশ থাকুক আর ভাই অথবা বাবা যেই বিদেশ থাকুক, সবসময় টাকার জন্য চাপ দেন, কিন্তু সে একবার মাসে টাকা পায় আর আপনাদেরকে মাসে ৩ বার দেওয়া লাগে। কখনোই স্বামী অথবা ভাই অথবা বাবা যেই বিদেশ থাকুক, সর্বোচ্চ চেষ্টা দিয়ে রাখবেন যে যখনই কল দেন তাদের সাথে ভালো আচরণ করার জন্য এবং তাদেরকে মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য। দেখেন, এখানে প্রবাসে কেউ নেই, একাকীভাবে থাকতে হয়। কাজ আর একাকিত্ব ছাড়া প্রবাসে একজন প্রবাসীর সাথে সঙ্গী হিসেবে কেউই থাকে না। তো চেষ্টা করবেন সর্বোচ্চ দিয়ে তাদেরকে মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য, পেরেশানির ভিতরে না দেওয়ার জন্য। যতটুকু সম্ভব তাদেরকে মানসিকভাবে ফেরা দেবেন কম, কারণ একজন প্রবাসীর প্রবাসে নিজেই বলতে নিজের আর কিছুই নেই। কারণ এখানে বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, কাজ আর সর্বোচ্চ ঘুম, এছাড়া একজন প্রবাসীর জীবনে আর কিছুই নেই, সবসময় একাকিত্বেই কাটে। তার মধ্যখানে যখন মানসিক চাপ আসে, তখন একজন প্রবাসী মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। দয়া করে কেউ যার আত্মীয় স্বজন, ভাই বাবা বা স্বামী প্রবাসে আছেন, অতিরিক্ত মানসিক প্যারা দেবেন না। আপনার জন্যই, আপনাদের জন্যই একজন প্রবাসী কষ্ট করে যায়। কখনোই কাউকে মানসিকভাবে অতিরিক্ত প্যারা দিবেন না, তাদেরকে মানসিকভাবে অসুস্থ করে গড়ে তুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।